গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগামী অর্থবছরের বিশাল বাজেটের একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আগামী 2026 এবং 2027 অর্থবছরের জন্য 9,38,000 টাকার যে মেগা বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেই বাজেটের খসড়াই মূলত গত বুধবারে প্রধানমন্ত্রীর সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী 2026 এবং 2027 অর্থবছরের খসড়া উপস্থাপন করেন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার। বাজেট উপস্থাপনের এই বিশেষ সময়ে সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বাজেট প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত অর্থ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই বৈঠকে আগামী এক বছরে সরকারের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব, কর কাঠামোতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা, বাজেট ঘাটতি কীভাবে মেটানো হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় এবং সবচেয়ে কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও বিনিয়োগ বাড়ানোর নানামুখী পদক্ষেপ, সরকারের মেগা ও সাধারণ উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের বর্তমান অবস্থা সহ নানা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোর অগ্রগতি, সৃজনশীল অর্থনীতির বিকাশ, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা, সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে হালখাতা কর্মসূচি এবং দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়েও প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। সবকিছুর পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সরকারি কর্মচারীদের স্বপ্নের নবম পে স্কেলের বিষয়টি। এই মেগা বাজেটের ভেতরেই নবম পে স্কেলের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত থাকছে এবং আগামী অর্থবছর থেকেই এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই বহুল প্রত্যাশিত নবম বেতন কাঠামো চালুর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় অত্যন্ত নীরবে এবং সুচারুভাবে তাদের প্রস্তুতিমূলক যাবতীয় কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে মিডিয়ায় বা প্রকাশ্যে সেভাবে কোনো আলোচনা বা খবর আসছে না, কারণ অর্থ মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সচিব পর্যায়ের কেউই এই মুহূর্তে বিষয়টি নিয়ে জনসমক্ষে মুখ খুলছেন না। সরকারের উচ্চ মহল এবং নীতি নির্ধারক পর্যায় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই কেবল 2026 ও 2027 অর্থবছরে নতুন পে স্কেলের প্রাথমিক রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে। বর্তমান সময়ের জীবনযাত্রার মাত্রাতিরিক্ত ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যদি এই নতুন বেতন কাঠামো কার্যকর করা যায়, তবে তা সরকারি চাকুরিজীবীদের জীবনমানে এক যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। তবে নতুন এই পে স্কেলের আওতায় সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা একবারে পাওয়া যাবে না। শতভাগ সুবিধা পুরোপুরিভাবে নিজেদের পকেটে পেতে সরকারি কর্মচারীদের 2028 বা 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, কারণ সরকার বিশাল অঙ্কের এই আর্থিক চাপ একবারে নিতে চাইছে না। আগামী অর্থবছর থেকে ধাপে ধাপে এই পে স্কেলের কার্যক্রম শুরু করে কয়েক বছরের মধ্যে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পূর্ণ করা হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে নবম পে স্কেল বাস্তবায়নের এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতির অংশ হিসেবে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকা থেকে 36,000 কোটি টাকা পর্যন্ত একটি বড় অঙ্কের বরাদ্দ রাখার কাজ অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই গুছিয়ে এনেছে। দেশের বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের কোষাগারের উপর আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে সরকার অত্যন্ত সতর্কতার সাথে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন কাঠামো একযোগে পুরোপুরি কার্যকর না করে এটি কয়েকটি ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনা করছে বর্তমান সরকার। শুরুতে হয়তো মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বা আংশিক বৃদ্ধি দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা প্রস্তাবিত মোট বেতন কাঠামোর তুলনায় কিছুটা সীমিত মনে হতে পারে। তবে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে, তার মধ্যে বেতনের এই আংশিক বৃদ্ধিও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনে তাৎপর্যপূর্ণ শাস্তি বয়ে আনবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের ভাতা সমন্বয় করার মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন কাঠামো বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে। প্রস্তাবিত নবম বেতন কাঠামোর যে গ্রেড বিন্যাস তৈরি করা হয়েছে, সেখানে জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা এবং সর্বনিম্ন অর্থাৎ 20তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ধরা হয়েছে 20,000 টাকা।
এখানে একটি বিষয় বিশেষভাবে খেয়াল করার মতো যে গ্রেডগুলোর শুরু এবং শেষের বেসিক বা মূল বেতন কত হবে সেটি ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। যেমন ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন শুরু হবে ২০,০০০ টাকা থেকে এবং ইনক্রিমেন্ট যোগ হতে হতে তার শেষ সীমানা হবে ৪৮,৪০০ টাকা। অন্যদিকে তৃতীয় শ্রেণীর শুরু হিসেবে পরিচিত শুরুতম গ্রেডের একজন কর্মচারীর সর্বনিম্ন বেসিক শুরু হবে ২১,৯০০ টাকা থেকে এবং তা ইনক্রিমেন্ট বেড়ে শেষ হবে ৫২,৯০০ টাকার ঘরে। এই সীমানার ভেতর দিয়েই মূলত হিসাব করা হবে প্রতি বছর কত টাকা করে ইনক্রিমেন্ট বাড়বে। এই প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রায় ৩৬,০০০ কোটি টাকার বরাদ্দ ধাপে ধাপে ছাড় করা হবে। সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে যথেষ্ট আন্তরিক রয়েছেন। ঈদের পরপরই যে বাজেট অধিবেশন বসতে যাচ্ছে সেখানেই নবম পে স্কেলের বিষয়ে একটি চূড়ান্ত দিক নির্দেশনা এবং রূপরেখা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কোন বছরে ঠিক কী পরিমাণ আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে সেটিও গ্যাজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। আগামী বাজেটে প্রায় ৭ লক্ষ কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার ধরা হয়েছে প্রায় ৩ লক্ষ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ৬.৫% এবং মূল্যস্ফীতি ৭.৫%-এর মধ্যে ধরে রাখার একটি কঠিন চ্যালেঞ্জ নিয়েছে সরকার। মোট জিডিপির আকার ধরা হয়েছে ৬৮,৩১,৬৩৩ কোটি টাকা। এই বিশাল বাজেটে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, যার মধ্যে নবম পে স্কেল অন্যতম। এর আগে পুলিশ সপ্তাহে পুলিশের তরফ থেকে সশস্ত্র বাহিনীর মতো আলাদা বেতন কাঠামোর দাবি তোলা হয়েছিল। পরবর্তীতে সশস্ত্র বাহিনীর সাথে প্রধানমন্ত্রীর একটি বিশেষ দরবার অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। তবে শুধু সশস্ত্র বাহিনী নয়, নবম পে স্কেলের মাধ্যমে পুলিশ, র্যাব, বিজিপি সহ অন্যান্য সকল সরকারি সংস্থা এবং সাধারণ কর্মচারীদের বেতন একযোগে বৃদ্ধি পাবে। নবম পে স্কেলের এই যুগান্তকারী উদ্যোগ নিয়ে বিভিন্ন সময় কিছু অর্থনীতিবিদ নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকেন। তারা বলেন যে বেতন বাড়ালে মূল্যস্ফীতি চরম আকার ধারণ করবে বা অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। কিন্তু সাধারণ সরকারি চাকুরিজীবীরা মনে করেন এসব অযাচিত মন্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই। দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে থাকা সরকারি কর্মচারীদের বেতন যদি যৌক্তিকভাবে বৃদ্ধি করা না হয়, তাহলে তারা কাজের প্রতি মনোবল হারিয়ে ফেলবেন। আর কাজের প্রতি স্পৃহা না থাকলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা বা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। ৭ লক্ষ কোটি টাকার বিশাল রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে তা সফল করতে হলে মাঠ পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিকভাবে সচ্ছল ও চিন্তামুক্ত রাখা একান্ত প্রয়োজন। তাই দেশের সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে নবম পে স্কেল ঘোষণা এবং এর দ্রুত বাস্তবায়ন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। উপযুক্ত পারিশ্রমিক পেলেই প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের কল্যাণে নিজেদের সর্বোচ্চ মেধা ও শ্রম উজাড় করে দিতে পারবেন বলে সকলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।